ভোট ব্যাংক খুবই পরিচিত একটা শব্দ, আর মুসলিম ভোট ব্যাংক আরো জনপ্রিয় শব্দ। বাংলার রাজনীতিতে একটা প্রশ্ন বহু বছর ধরে ঘুরে ফিরে আসে। প্রশ্নটা খুবই সাধারণ, কিন্তু উত্তরটা ভীষণ অস্বস্তিকর। প্রশ্নটা হলো, বাংলার মুসলমান কি সত্যিই শুধু ভোট ব্যাংক, নাকি তারা এই রাজনীতির খেলায় শুধু একটা সংখ্যা যাকে প্রয়োজনে ব্যবহার করা হয় আর ভোটের পরে ভুলে যাওয়া হয়? পশ্চিমবঙ্গের ইতিহাস দেখলে আমরা বুঝতে পারি, মুসলমানরা কখনোই রাজনীতির কেন্দ্রবিন্দুতে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় ছিল না। তারা ছিল সংখ্যায় গুরুত্বপূর্ণ, কিন্তু ক্ষমতায় নয়। তাদের ভোট চাই, কিন্তু তাদের কথা শুনতে কেউই রাজি নয়। তাদের সমস্যা নিয়ে মিছিল হয়, স্লোগান ওঠে, কিন্তু সমস্যা সমাধানের সময় সেই দরজাগুলো বন্ধই থেকে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হলো, এই অবস্থার জন্য দায়ী কে? শুধু রাজনৈতিক দলগুলো, না দায়ী আমরা নিজেরাও? কারণ আমরা প্রশ্ন করা ছেড়ে দিয়েছি, আমরা হিসাব চাওয়া ভুলে গিয়েছি, আমরা ভাবতে শিখে গেছি চুপ থাকাই নিরাপদ। কিন্তু ইতিহাস বলে, চুপ থাকা মানুষ কখনোই নিরাপদে থাকে না। সিদ্ধান্ত আপনার, ভোট ব্যাংক হয়ে থাকবেন নাকি নাগরিক হয়ে উঠবেন। এই সিদ্ধান্ত আজ নয়, প্রতিটা নির্বাচনের আগেই নিতে হয়।